প্যান কার্ড নিয়ে কেন্দ্র সরকারের তরফ থেকে একটি বড়সড় নির্দেশিকা জারি করা হয়েছে। হ্যাঁ বন্ধুরা, প্যান কার্ড কিন্তু বর্তমানে খুব ইম্পর্ট্যান্ট একটি ডকুমেন্ট। সেক্ষেত্রে আপনি যদি ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে চান কিংবা যদি আপনি ব্যাংকে 50,000 টাকার বেশি টাকা জমা করতে চান, সেক্ষেত্রে কিন্তু প্যান কার্ড জরুরি। তো সেক্ষেত্রে প্যান কার্ড নিয়ে আপনি যদি এই ভুলটি ভুলেও করে ফেলেন, সেক্ষেত্রে আপনাদের 10,000 টাকা জরিমানা হতে পারে। তো কী ভুলটি করা যাবে না প্যান কার্ড থাকলে, জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। বন্ধুরা, আপনাদের মধ্যে যাদের যাদের প্যান কার্ড রয়েছে তাদের কিন্তু প্যান কার্ড সম্পর্কিত একটি নিয়ম আপনাদের অবশ্যই জেনে নেওয়া উচিত, যে আপনাদের কিন্তু কাউকে ডুপ্লিকেট বা একাধিক প্যান কার্ড রাখার অনুমতি দেওয়া হয়নি কেন্দ্র সরকারের তরফ থেকে। অর্থাৎ আপনি কিন্তু আপনাদের নামে, অর্থাৎ একজন ইন্ডিভিজুয়ালের নামে একটি মাত্র প্যান কার্ড রাখতে পারবেন। ডুপ্লিকেট প্যান কার্ড অথবা দুটো প্যান কার্ড কিন্তু আপনি অ্যাজ পার রুলস রাখতে পারবেন না। যদি কোনো ব্যক্তির একাধিক অথবা ডুপ্লিকেট প্যান কার্ড থাকে, তো সেক্ষেত্রে তাকে গুরুতর সমস্যায় পড়তে হতে পারে। অর্থাৎ এমনটা কিন্তু প্রায়শই দেখা গেছে যে বেশ কিছুজন ব্যক্তি, অর্থাৎ অসৎ ব্যক্তি, তিনি ট্যাক্স বাঁচানোর জন্য কিংবা বেশ কিছু সেভিংস করার জন্য কিংবা বিভিন্ন ধরনের ফ্রড করার জন্য নিজেদের নামে এক বা একাধিক প্যান কার্ড ইস্যু করে নেয়। তো যার নামে এই এক বা একাধিক প্যান কার্ড রয়েছে, তিনি এবার বড় সমস্যায় পড়তে পারেন। আসলে ডবল আবেদনের কারণে অনেক সময় প্যান কার্ড দুবার জারি হয়ে যায়। অনেক সময় কী হয়, মানুষ অসচেতনতার বশেতেও দুবার প্যান কার্ডের জন্য আবেদন করে দেয়। তো এক্ষেত্রেও অনেকে ভুল করার জন্য না বা সরকারকে কোনো রকম ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য না, জাস্ট অসচেতনতার কারণে দুবার প্যান কার্ডের জন্য অ্যাপ্লাই হয়ে যায় এবং দুবার প্যান কার্ড পেয়ে যান। এই সমস্ত ব্যক্তি যদি আপনি হয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে আপনি একটি প্যান কার্ড রেখে, অর্থাৎ যে প্যান কার্ড আপনি ইউজ করছেন বা যেই প্যান কার্ড আপনি ব্যাংকের অ্যাকাউন্টে দিয়েছেন কিংবা যেই প্যান কার্ড নাম্বার দিয়ে আপনার আইটিআর ফাইল হচ্ছে, সেই প্যান কার্ড নম্বরটি রেখে আপনি দ্বিতীয় প্যান কার্ডটিকে আপনি স্যারেন্ডার করতে পারবেন। ধরা পড়লে কিন্তু এমত অবস্থায় জনগণের উচিত এমন পরিস্থিতি এড়ানো। ধরা পড়লে কিন্তু তাদেরকে অনেক অসুবিধার মধ্যে পড়তে হতে পারে। কিছু ব্যক্তি আইটি বিভাগ থেকে কার্ডটি পেয়ে থাকতে পারে এবং অন্যান্যরা হয়তো এজেন্সি থেকে পেয়েছেন, অর্থাৎ একটি কার্ড আপনি আইটি ডিপার্টমেন্ট থেকে পেয়েছেন এবং অন্যটি হয়তো আপনি এজেন্সির কাছ থেকে পেয়েছেন, যাদের কাছে কাজটি বা যে কার্ডটি আউটসোর্স করা হয়েছিল। তো এমত অবস্থায় আপনি যদি ভুল কারণে বা অসচেতনতার কারণে যদি আপনি দুবার প্যান কার্ডের জন্য আবেদন করে থাকেন, সেক্ষেত্রে আপনাকে কিন্তু একটি প্যান কার্ড বাতিল করতেই হবে। কিছু লোক সরকারকে প্রতারণা বা ট্যাক্স বাঁচানোর উদ্দেশ্যে একাধিক প্যান কার্ডের জন্য আবেদন করেন। এগুলো কিন্তু গুরুতর অপরাধ এবং আপনাকে কিন্তু জরিমানা করা হতে পারে। একাধিক প্যান ধারণ করার বিষয়ে কঠোর নিয়ম রয়েছে। সরকার যে কোনো ব্যক্তি যিনি ডুপ্লিকেট প্যান কার্ড ধারণ করেন, তাদেরকে 10,000 টাকা পর্যন্ত জরিমানা আরোপ করতে পারে। আয়কর আইনের 272B ধারায় এই জরিমানা করার নিয়ম রয়েছে। অর্থাৎ সেক্ষেত্রে আপনি যদি ডুপ্লিকেট প্যান কার্ড ইস্যু করে থাকেন বা ডুপ্লিকেট প্যান কার্ড দিয়ে আপনি যদি কোনো ফ্রড কাজ করে থাকেন বা ট্যাক্স বাঁচানোর জন্য করে থাকেন, তাহলে কিন্তু অবশ্যই আপনাকে এক্ষুনি, অর্থাৎ যখন আপনি ভিডিওটি দেখছেন তখনই আপনাকে একটি প্যান কার্ড অবশ্যই স্যারেন্ডার করতে হবে। আর আপনি যদি অসচেতনতার বশে করেন, আপনি যদি ভাবছেন যে আমার কাছে তো দুটো প্যান কার্ড আছে, আমি তো চাইনি, তো চলে এসছে, তো সেক্ষেত্রে আপনার নিকটবর্তী যে NSDL যে সাইট বা অফিস রয়েছে, সেখানে একবার যোগাযোগ করে নেবেন এবং একটি প্যান কার্ড আপনি স্যারেন্ডার করে দেবেন, কোনো সমস্যা হবে না। কিন্তু এটা যদি ধরা পড়ে, তাহলে কিন্তু আপনি অ্যাজ পার রুলস আপনি কিন্তু 10,000 টাকা আপনাকে জরিমানা দেওয়া হতে পারে। এছাড়া কিন্তু আরও বিভিন্ন ধরনের ফাইন কিংবা অ্যাজ পার ল যা যা রয়েছে সমস্ত কিছু আপনার উপরে আরোপ করা হতে পারে। তো বন্ধুরা, আশা করব যে আপনাদেরকে সঠিক তথ্যটি সঠিকভাবে বোঝাতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো লাইক করবেন। বন্ধুরা, এই ভিডিওর যে নিউজটি রয়েছে তার লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো, সেখান থেকে আপনি একবার নিউজটিকেও পড়ে নিতে পারবেন। তো অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্যে।